নমস্কার বন্ধুরা, আজকে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীর দিন সকালবেলায় শুরু করলাম টিফিন দিয়ে মটর সিদ্ধ করব। আর এই যে প্রেসার কুকারটা, এই প্রেসার কুকারটা দাদা দিচ্ছে। আজকে আজকে রান্না হচ্ছে ঘুগনি, মানে মটর সিদ্ধ বসাইছি। তারপরে খাসির মাংস হলো, খাসির মাংস রান্না হবে। এটা চলে আসলাম রান্নাঘরে। এই ঘরেই এখন সারাদিন রান্না বান্না হবে, ঘুগনি হবে, লুচি হবে, আর দুপুরের রান্না হবে, সব এইখানেই হবে। এখন আমি চা বানাচ্ছি সকাল সকাল, আর আমরা কেউ এখন চা খাইনি। ঠাকুমা এসছে, আমি তো ঠাকুমা বসো, চা করছি, চা খেয়ে তারপরে যাবো। সকাল সকাল আমি ময়দাটা মেখে নিচ্ছি। এবার দেবো কালো জিরে, আর এটা হচ্ছে চিনি। এবার দেবো লবণ, সব থেকে মিষ্টি জিনিসটাই দেওয়া হয়নি, লবণ। এবার সুন্দর করে এটা মেখে নিই। এবার জল দিয়ে দেবো। এখন ঠাকুমার জন্য চিনি ছাড়া চাটা দিয়ে দিই আগে। ঠাকুমাকে দিয়েছি। মিষ্টি করবে তো? দেখি সন্ধ্যা কি করছে। কত কি করলে? এই যে 2 কিলো ময়দা মেখে। হ্যাঁ, ঘাম বেড়ে গেছে দেখছো আমার। এই তো দেখছি গান তো তোমার বেড়ে গেছে। তাহলে আর ঘুগনি কখন হবে? এই তো মশলাটা করে মটর সিদ্ধ হয়ে গেছে, এখন আলু কাটবো, আর আদা রসুন হয়ে গেছে, পেঁয়াজ। আচ্ছা, তাহলে আমার এখন কি কাজ আছে? তোমার এখন মাংসটা নিয়ে আসবা, মিষ্টি নিয়ে আসবা। মিষ্টি বেশ, তোমার জন্য একটা চকলেট। একটা চকলেট আমার সোনারে নিয়ে যাও। তাহলে আমি বাজারে চলে যাই, কারণ আজকে ভিড় তো হবেই, হ্যাঁ, যাও। অনেক লেট হয়ে যাবে আস্তে আস্তে। ঠিক আছে, যাও। তাহলে আমি এগোই। এখনো পিয়াও আসে নাই। হ্যাঁ এখনো পিয়াও আসে নাই, বেশি দূরের মানুষটাই এখনো আসে নাই। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। বেশ, আমার ভাইয়ের সামনের বছর যেন জামাই ষষ্ঠী হয়, আপনারা আশীর্বাদ করবেন। আমাদের তো জামাই ষষ্ঠী খাওয়াচ্ছে প্রত্যেক বছর। আমার একটু মানে নিজেকে এখন খুব খারাপ মনে লাগছে যে ভাই করতে যাচ্ছে না, আমরা করছি। তো আসিস না, তোরা যা চল যা, চল যা। সকালবেলা বলছি কি, পিয়াকে ফোন কর, পিয়াকে বল তুই আসিস না, তোর বড় আসুক। তুই চল যা। শুভর জন্মদিন আসতে পারেনি, আর ভয়ে আতঙ্কে আছে ভাই যে আমাকে কি কথা শোনাবে আর কি যে বলবে, মানে পিয়া এই কালকে বৃষ্টি পড়ছিল না, বৃষ্টি আতঙ্কে আছে এখন আর পিয়ার জন্য। যাই দেখি মা কি করে, মার কাছে যাই। এবার এই যে ঘুগনি মশলা, রসুন, আদা আর কাঁচা পাকা লঙ্কা, এটা পেস্ট করে নেবো। দেখো রসুন ছাড়িয়ে জন্য এবার তুই এটা একটু ঘুরাই দে, আমি উনুনটা ধরাই দিই। আচ্ছা, আমি আর আমার ঠাম্মা এখন আদা রসুন ছাড়াবো। আরে রসুন ছাড়াবো নে ভাই, একটা তুই ছাড়াবো। আমাদের হয় না দেখি তখন তো ঠিক খেলে জল বেশি আছে নাকি দেখে নাই। তোদের হবে না। উনুন ধরে গেছে, এবার সরষের তেল দেবো। দিয়ে দিলে? হ্যাঁ, আর আমি তোমার এই যে মাংস নিয়ে চলে এসেছি, আর কটা আদা নিয়ে এলাম, আর কাঁচা লঙ্কা নিয়ে এলাম। এই নাও। আমাদের বাড়িতেও অনেক লোক তো, তার জন্যে 3 কিলো খাসির মাংস আর হচ্ছে 1.5 কিলো মুরগির মাংস, 4.5 কিলো। আমাদের বাড়ির পরিবার সব মিলিয়ে প্রায় 18 থেকে 20 জন হবে, মানে খোকনের বাড়ি, ভাইয়ের বাড়ি, আমার বাড়ি, এইটা নিয়ে। আর জামাই টামাই আছে সবাই। না ওই যে তাহলে সকালবেলা সবার টিফিনটা হোক। ভাইয়ের বাড়ি থেকে সবাই আসছে, আসার পরে সবাই টিফিন করে নেব। আর আমার কাজ কিন্তু এখন এই পর্যন্ত শেষ, এরপরে কিন্তু জামাইদের কাজ। দেবো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা।
দেখো আমরা কত করছি আমি। আজকে আমার লেট হয়ে গেল। সবার একটু কাজকর্ম করে আসতে লেট হয়, লেট হয়ে যায়। কি করতে হবে বলো? ওই যে ময়দা মেখে রাখছি, তাহলে মেরে ঘরের মামার ধরে দিয়েছি। কেটে রাখা পেঁয়াজ, এবার লবণ দিয়ে দেবো, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। চম্পা, মটরের ঘুগনিটা ওই প্রেসার কুকারটা ধরে নিয়ে আসতে একবারে। আনবো দি না, আমি নিয়ে চলে আসছি। যদি একটা মতো দেবো, এটা এটা পরে দিলে হতো, একবারে গলে গেছে। এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এই যে আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা, আর ঘুগনিতে আদা রসুন পড়া মানে তার স্বাদই দ্বিগুণ বেড়ে যায়। আদা দিয়ে ঘুগনি বসিয়ে দিয়েছে, আর এই দিয়ে আদা মাখা হয়ে গেছে। জামাই আমার কি কি আনতে দেখি? মাছ আছে, মাছ খাবে। হ্যাঁ, মাছ আছে। মাছ। আম তো কালকেই নিয়ে এসেছি। বাবা, জামাই আমার বড় বড় গলদা চিংড়ি নিয়ে আসছে। আর ওটা কি? এগুলো ঢুকানো যায় প্লাস্টিকে? আমি কাছে ছিঁড়ে গেছে। প্লাস্টিক ছিঁড়ে যাচ্ছে, মানে এই যে এটা বেঁধে গেছে, এটা বেঁধে গেছে না, বেঁধে গেছে। এগুলো নদীর গলদা চিংড়ি, এখনো জালটাও রয়েছে সাথে। কই? এই দেখো জালটাও আছে। কি সুন্দর দেখো গলদা চিংড়িগুলো। এইবার মনে হচ্ছে জামাই ষষ্ঠীর মাছ নিয়ে সার্থক হয়েছে। দেখো আর কাকি, এই দেখুন, এখানে ডিমও হয়ে গেছে কিন্তু। আর এই চিংড়ি মাছের ডিমগুলো তো আরো জমে যাবে। এত বড় সুন্দর। হুম। তুমি এই এখন গিয়ে পেলে? হ্যাঁ, আমি আর শুভ গেছিলাম। শুভ বাড়িতে গেল। শুভ এলো না? শুভ আসছে। ও বাড়ি চলে আসছে আগে না, থেকে? বাড়ি চলে গেল। দেখো, সত্যি জামাই ষষ্ঠীর মাছ পেয়ে এবার আর সবাই এটা কি সার্থক। আছে? এই ট্যাংরা আছে। এটা ট্যাংরা মাছ। কাকে এগুলো নিয়ে নাও, চলো মাকে দেখাই। তুমি নিয়ে যাবে, চিংড়ি মাছ। নিয়ে যাচ্ছি। আচ্ছা চলো মাকে দেখিয়ে আসি। মা দেখো কিরকম চিংড়ি মাছ নিয়ে এসছে আজকে। মাছগুলো তো বিশাল বড় বড়, কত বড় না? এটা নদীর চিংড়ি মাছ, নদীর জালটা পর্যন্ত লেগে আছে। এই দেখো ছিঁড়ে। দারুণ সাইজ। তো কি রান্না করবো ভাবো তোমরা তিনজন মিলে, ঠিক আছে? যেহেতু রেসিপিটা আমার ঘরের উপরেই পড়েছে, মা কাকিরা বলেছে যে মনে আজকে চিংড়ি মাছটা রান্না করবে। তো চলো। চিংড়ি মাছটা আর ইলিশ মাছটা। না, আমি ইলিশ মাছ না, তুমি ভালো পারো ইলিশ মাছ কাকি, তুমি রান্না করো। মা কাকিদের রান্না খুব টেস্ট হয়। এবার মশলাটা দিয়ে দেবো। এটা হচ্ছে ধনে আর জিরে আর লঙ্কা গুঁড়ো, আর এটা ভাজা জিরের গুঁড়ো, এটা রেখে দেবো। দিয়ে লিচিগুলো কেটে নিই। মশলা কষানো হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। কেটে গেছে, কেটে গেছে। টমেটো তোমাদের- লাগবে? তাহলে আমাকে খুঁজে ছিল। টমেটো 2-3 যদি হতো নিতে। কেউ টমেটো বাজার থেকে নিয়ে এসে তোমরা কখন আসলে? হয়ে গেল। তাই নাকি? এই নাও। বেশ, আজকে তিন যা বসে গেছে সব জামাই ষষ্ঠীর রান্না বান্না করতে। আজকে সারাদিন এখানে আমাদের রান্না বান্না সব কিছু এখানেই করবো আমরা। এবার দেবো হলুদ গুঁড়ো। এই যে কচু শাক, সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু কচু শাক আনতে গেছিলাম ভাইয়ের বাড়ির ওখানে, কারণ আজকে ইলিশ মাছ হবে। আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, এটা যদি না খাওয়ায় তাহলে কিন্তু কিছু খাওয়া হবে না মনে হয়। মানে এত ভালো লাগে কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা। সত্যিকারে সকালবেলায় ঘুম থেকে উঠে মনে করলাম যে কচু শাকটা নিয়ে আসি,
তাহলে আজকে খাওয়াটা কিন্তু একবারে জমে যাবে। আজকে কচু শাকটা বেশি স্বাদ হবে, হ্যাঁ কচু শাকটা বেশি স্বাদ হবে। তাই না? বেশ, আলু দিয়ে মশলাটা সুন্দর করে কষাই নিচ্ছি। এবার আর মটরটা দিয়ে দেবো, এই যে মটর সিদ্ধ মটর। এবার ঘুগনিটা একটু জাল হোক, তাহলে আমার ঘুগনি হয়ে যাবে। একবারে পুরো কড়াই ভরা ভরা। দিদি তো আমার মতনই ধোঁয়া দিচ্ছ দিদি, আমি রাঁধতে গেলে নাজাল হয়ে যায়। এবার আমি ঘুগনিটা আমার হয়ে গেছে, এবার তুলে নেব, এইটা দিয়ে তুলবো। কেমন হয়েছে? দারুণ হয়েছে। এরকম ঘুগনি সাথে মুড়ি আর তার সাথে একটা ডিম ভাজা, তার সাথে আলু কাঁচা লঙ্কা পেঁয়াজ আর জমে ক্ষীর। সবই দেবো, ডিম সেদ্ধও দেবো, ভাজা দেবো না সেদ্ধ দেবো। ভাজাটা বেশি টেস্ট না মুড়ির সাথে। এত কষ্ট করে দিতে আনবে না মানে বাবা ঘাম ছুটে গেছে। লুচি বেলনাটাতে তেল মাখিয়ে নেবো আর বেলনটাতেও একটু তেল দিয়ে দেবো। আর ঘরে চম্পা কড়াই বসিয়ে দিয়েছে, আর আমি এ দিয়ে চম্পাটায় লুচিটা বেলে দেবো। আমার আবার গোল হয় না, ওটাই সমস্যা। কাকি এই দেখো লেচিগুলো বেলে দিয়েছে, এখন আমরা দুজন মিলে ভাজবো। আজকে কাজের অনেক চাপ, আমাদের দুজনকেও লাগিয়ে দিয়েছে। দেখি কেমন লুচি ফুলকো লুচি বানাতে পারো। বেলা ঠিক করে হয়নি, হ্যাঁ এখন বেলার দোষ না। বেলা ঠিক করে হয়নি, ঠিক করে বেলেনি, ফুলে গেছে ফুলে গেছে। আমি তো ফুলবে না লুচি হতে পারে। লুচি বেলা জ্বর দিচ্ছে কিন্তু বলছে লুচি ফুলছে না। না গো কাকি ফুলেছে। ফুলেছে ফুলেছে। তোমরা কি এনার্জি দিচ্ছ চাপে? আমার কিন্তু হাত চলছে, আমি এনার্জি নিয়ে নেই। আর কি দেবো? দুই কাপ খেয়ে এনার্জি নিয়ে নিয়েছে। আমার কাকির চা প্রিয়, চা খেলে এনার্জি হয়ে যায়। তার জন্য 2 কাপ খেয়ে নিছি একসাথে। আমি আবার এক্সট্রা চা দিয়ে এসেছি তোমাদের, তুমি ঢেলে খাও। না আমি লুচি ভাজতে শিখিনি তো, তুমিও শেখাচ্ছ। ও আমাকে শেখাচ্ছে লুচি ভাজা। আমি বিয়ের আগে অনেক আগে থেকে রুটি লুচি সবই পারতাম না মা। লুচি আমার ভেজে খেতে হবে। ষষ্ঠীর দিন একটু টিফিন খাবো, তাও নিজেকে ভেজে খেতে হবে লুচি। কি মা দেখো নিজের ইচ্ছে থেকে তো ভাজতে আসছে, আমি বলিনি। এই সরো 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 এই বাজে সরো 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 তাতে সরো সরো। কথা শোয়া যাবে না, জামাই মজা অপমান করছে আমাদের, এটা শোয়া যাবে না। এই দিদি না কাকি শুধু এলে হ্যাঁ আমরা খেতে বসাই দেবো শুভ আসলে। আমি জলগুলো ভরে নিয়ে আসি। আমাদের ছোট জামাই চলে আসলে খেতে বসে। আমি তো একারি ভেজেই দিলাম অলরেডি। আপনারা বলবেন একারি হয়েছে কি হয়নি। কে ভেজেছে না চম্পা? তোতন বাজিতে ওই দেখো এ মা বাবার পক্ষে যে যারা ভোট দেওয়ার নিয়ে দিছে, ঠিক আছে? ঠাকুমা আর নাতি এক দল। ও বাবা হ্যাঁ আমার ফোন করে আছে। কই সব ঘরের লোকজন কেমন আছো মা? আমি ফোন করেছিলাম তোমাকে। তোমার কাকা ফোন করেছিল। আমার আছো। আমার ভালো আছো? কেমন আছো? সবাই ভালো আছো? বললাম না কিছুটা কেমন আছো? তোর না বলে তুমি কি করে আসলা? আর সেটা এসছে? খেতে কো জামাই পিছনে আসে? হ্যাঁ তো সেটাই আসতে হয়। নিমন্ত্রণ না গেলে কোনো জামাইও আসবে না নি। হ্যাঁ আমার পিসা কথা শিখে গেছে কিন্তু কখনো আমার কথা বলেনি কিন্তু। আগে কিন্তু বলতো না চম্পা। আগে কিন্তু এত কথা বলতো না, আর এখন যে কথা শিখছে না পড়া যায় না। এই শিখাইছে এই যে কখন শিখিয়েছে? নতুনের কাছ থেকে সব শিখেছে। জামাই বলছে জামাই কি বলছে জানো? বলছে শ্বশুর বাড়ি গিয়ে পাল্টা জবাব দেবে, একদম ভেন্তা মতন থাকবে না, তাই না বাবা? ওই ছেলেটা কথা বলে আসলাম কথা শিখাইছি। অনেক কথা শিখাইছে তখন, সত্যি তখন চালাক বানাইছে তোমার পিছনে। তুমি সামনে আসো। বলে কি আমরা যেদিন আসছি বলে তুমি এইখানে কি করছো গো? বিলম্বে যেতে পারো না? তখন ওকে বলছে মা এই গামলাটা দেবাই, বড় গামলাটা
তোমার জামাই মেয়ে তাহলে আইছে কয়জন? ওরা 3 জন। ছোট জামাই ছোট মেয়ে আইছে তাই তো? বৌদি আর মা মাছ খাচ্ছে নাকি? না আমি কাটি নাই, মা মাছ খাচ্ছে। জয়দেব আইছে? হ্যাঁ। জয়দেব যদি এবার না আসতো জ্যৈষ্ঠী মাস এইবারই বুঝে যেত। রাজরে দিয়েছি দোষ। রাজ বলছে কি যে বাবার দোকান খুলছে, আমি বলি, তোর বাবার আজ জীবনেও নিমন্ত্রণ করবো না জ্যৈষ্ঠী মাসে। নিয়ে অনেক কিছু বলে টলার পরে বলছে কি আসতেছে বাবা। ওকে শুনে তারপরে মানে ও কথাটা শুনলো তারপরে মাছটা কাটিনি। ট্যাংরা মাছগুলো কি বড় বড় না? হ্যাঁ। তাহলে মা তোমাদের একটা কচু করে নিয়ে আসি। বটি দেখো কত বড়। এই দেখো কত বড়। তোমার কাটারটা তো ছোট হয়ে গেছে, হ্যাঁ চাকুটা ছোট হয়ে গেছে তো। চাকু পাচ্ছি না, কি করবো বটিটা দিয়ে কেটে নিলাম। বলোনি তা। কি সুন্দর না ট্যাংরা মাছগুলো। সুন্দর। আর ঠাকুমা আজকে মাছ কাটতে কাটতে কষ্ট হয়ে যায়, আমি একটু হেল্প করে দেবো। হ্যাঁ ঠাম্মা, আমি চিংড়ি মাছগুলো তোমাকে ছাল ছাড়িয়ে দেবো। ভালো হবে না? যাও, এবার বাজার ঘাট সব হয়ে গেছে করা আমাদের। এবার তো চলে এসেছি বাপের বাড়ি। এবার আনন্দ ফুর্তি সবই করবো। জামাই ষষ্ঠী বলে কথা। ছোট মেয়ে মনে হয় এখনো আসেনি না? ছোট মেয়ে আসবে। আমাদের জামাই লুচি বানাচ্ছে। আজকে নতুন না না, জামাই ষষ্ঠীতে জামাই লুচি বানায় খাচ্ছে। না না, শাশুড়িরা ভাবছিলাম আমাদের তো আর আমরা সকালে টিফিনটা অন্তত করে খাওয়াই। গেছিলাম আমাকে বাসে দিল না, ওই যে আমি ভাজবো। না না, সকালবেলা টিফিনটা আমি ভেজে করে খাওয়াই, তারপর তো খাওয়াবেই। কত লক্ষ্মী জামাই, কত শাশুড়ির কষ্ট হয়েছে দেখেছেন? এরকম জামাই না ঘরে ঘরে হয়। আমার তান্না যখন ছোট ছিল আসলে আমি যদি দেখি রান্না করছি, আমি জানে ও এসে এই খুন্তিটা ধরে যে এবার আমার সত্যি সোনা আমাদের বাইরে তো নিয়ে আমি খুবই ভালো, করবো। খুবই ভালো। ওর জন্য আমাদের এরকম জামাই যেন, যে আর 3টে মেয়ে আছে, 3টে মেয়ের যেন এরকম জামাই হয়। দেখতে আমাদের সুপার লাগবে না, কিন্তু মনটা ভালো লাগবে। ঠান্ডা জল খুব ভালো লাগছে। আগে জলটা খাই। তুমি খাবে জল? না তো কাপড় ছাড়ো। একটু হাসি দাও, মুখটা কালো করে রাখছো তুমি। গরমে কালো হয়ে গেছে। হ্যাঁ একটা দোকান বন্ধ করেছে বলে মুখ কালো করে রাখছো বলে। দিদির সঙ্গে ঝগড়া লাগছে। জামাইবু বলছে তোরা কি আমার নিমন্ত্রণ করছিস যে আমি আসবো? ঝগড়া লাগছে দেখছো? যেখানে বর্দা বলে সেখানে আর কারো বলা লাগে না। বর্দা নিমন্ত্রণতেই সব ওকে। দাঁড়াও, বড়টা সবে বলেছে এসেছে, পারে ছোট মেয়ে তো আছেই। তারপর বললি না কেন যে আমার বড় ছেলে বলে আইছে, আবার কোন ছেলে যাবে? এই যে নিয়ে এসছে, তোমরা ভাবছো করে নেবে। মার একটা, তোমাদের 3 বোর 3টে, মুখটা বাদ দিয়ে নেবে। আমার ও মা, ওই যে হলুদটা বাদ দিয়ে নেবে, হলুদটা অনেক হলুদ শাড়ি আছে, ওই জন্য আমি এই যে নিলাম। খুব সুন্দর। আর এখানে আছে 3 বোর 3টে মায়ের। একই রকম। সব একই, কিন্তু খালি কালার আলাদা। কালার আলাদা মিষ্টি না? পরে দেখবো, আগে রান্না বান্না করি, খাওয়াই। জয়দেবরে অনেক যুদ্ধ করে জয়দেবরে আনা হয়েছে, আমি রেগেও ছিলাম আর বলছি যে বলে আসবো, আর এবার যদি না আসে খুব রাগ করতাম। মাছগুলো ডিম হয়ে গেছে। সব মাছের ডিম। আমার বাড়িতে লোক বসে অনেকটা পরিমাণে রান্না হয়েছে। না, হাতে দাও। গরম লাগে, কাল তো বৃষ্টিটা পড়লো, আজকে বৃষ্টি হলো। এবার বটি তো দিলাম না, চাকু দাও। ডিমগুলো দিয়ে ছাড়িয়ে দিই, চাকু দে। দাঁড়ান আছে? মা, ফ্রিজে তোমার ইয়ে রয়েছে, খেজুর জাম। টিফিনের সাথে আলাদা প্লেটে দিচ্ছি তো, ওই আলাদা প্লেটে তো দেবো, আলাদা সাজানো। এখন আমি খেতে দেবো, তার জন্য সব রেডি করে নিয়েছি। এখন ছোট পিসা আর তান্নার বাবা এখন খাবে, আর শুভ আসছে। অনেক বেলা হয়ে গেছে। আমরা চলে এসেছি বাড়ি। চলো। বাড়ির সবাই কি করছে কি জানি দেখি। আমাদের আজকে অনেক দেরি হলো। কই সবাই কোথায়? ওরে বাপ রে বাপ, আমার ঠাম্মা কি করে? হ্যাঁ, ওরে বাপ রে বাপ, সবাই কি করে? কেমন ঝুনু? ওরে বাবা, পিছিয়ে আছে। তোদের কি ট্রেন ফেলে গেছিল? হ্যাঁ বাবা, ফ্রেন্ড হয়ে গেছিল, কিছু করার নাই। যে ট্রেনে যে ট্রেনে আসবি সেই ট্রেনটা ফেলবে, পরে ট্রেনে আসবি। হ্যাঁ হ্যাঁ, একটু দেরি হয়ে যাবে। ভালো আছিস? হ্যাঁ, আসো না, ভালো আছো? আসো কাকি। ওরে বাবা,
ভালো আছো? যাও যাও ওই ঘরে চলে যাও, সব ওই ঘরে যাও। দেখি একটু সেবা দিয়ে নি। ওমা দেখি কেন? তারা আমাকে না কয়টা বাজে? ওমা সকালে প্রচুর কাজ ছিল। বাবা কি এদিকে আসো একটু। এখন আর টাইম যাবে না। এখন ঘরে যাবে। বাকি টাইম নাই, তাহলে একটু পরে এই, আরো দূরের লোক এই সবে আসলো বড়ু। এ সব থেকে বেশি দূরে থাকে, ও হ্যাঁ। ওই জন্য আসতে এত দেরি। আমি কি ভালো আছি? পিসি অনেকদিন পরে দেখলাম। অনেকদিন পরে দেখলাম। ঘুগনিটা কে রান্না করছে গো? দেখে মনে হচ্ছে যেন সুপার হয়েছে। মা আর কাকি, মা আর কাকি না? একটা দাও। কি হলো ভাই? পাখিটা না প্লেটে নিলে? ঈশাকে আমি বৃহস্পতিবার দিনই বললাম, ঈশা তুমি কি ষষ্ঠী করতে যাবে? ঠিক আছে, না আমি যাবো না, দোকান বন্ধ করে আমি যাবো না। ঈশাই সবার আগে এসছে। হ্যাঁ। সুশাই সঠিক জামাই। দেখেছো তো? তোমরা আসতে পারলে না চলে আইছে। আসবে না তো এক করে আমার রাগ আছে। রাগ আছে। দিদির আমার রাগ আছে। কত রাগ আছে ছেড়ে নাও। আমি শুনে নেব। এটা তো আগে। ঈশাকে দাও। ঈশাকে আগে দাও। আগে জামাই। এটা পুরনো। এখন নতুন গুলো আগে দাও। আগে আমাদের নতুন জামাই। শাশুড়ি দিছে না, শাশুড়ি না দিয়ে যদি শাড়িরা দিত তাহলে এত পিছাড়িয়ে দিত। বলেছো মা? হ্যাঁ, বসো, খেতে বসো। আমার পিসি যাবার কয়বার জিজ্ঞাসা করে ভালো আছে মা? না, শুরু করো। এই আলকা খালা দিয়ে তুই আগে দিও। লুচিগুলো খাবে বলবে কেমন ফুলেছে, ঠিক আছে? যাও। কেমন হয়েছে সেটা বলা দরকার নেই। খুব সুন্দর হয়েছে। না বলবা। এই যে, বলছি না? গরম সব কিছুতেই গরম রয়েছে মা। তাহলে আমরা দেরি করে এসে এটা কিন্তু দারুণ হয়েছে। আম আর হচ্ছে এই যে জাম আমাদের জামাই ষষ্ঠীতে লাগবেই। আর যে কটা দেবো জামাইগুলো খেয়ে উঠতে হবে, বলে দিলাম। তোমরা যদি একবারে সব দাও, একবারই দেবো না আমি, জামাইদের না, আস্তে না। আস্তে ধীরে ধীরে না, দেবো। না, এখন গরমের মধ্যে একটা- তো গরমের মধ্যে তো 4 পিস করে দেবো, বেশি খেতে পারবে না। লুচি খাচ্ছে, ডিম খাচ্ছে, ঘুগনি খাচ্ছে, আরো তো দুপুরের খাবার বাকি আছে। আমারও ওই এই তালাতে আর কিছু দেবো? বস। বদি দেখো পিয়ারা এই তালে আর কিছু দেবো? বলি, দিয়ে দেবো? লম্বা। তুমি একটু গলায় দিস নি। মিষ্টি আছে আমাদের। ম্যাঙ্গো আছে, তারপরে রসমালাই আছে, তারপরে রসগোল্লা না, এটা দিয়ে পটল মিষ্টি, পটল। আমার ওটা হলো, পটলটা হলো। না, পটল দুপুরে খাবো। এখন আগে এখন গোলটা খাও বিকেলে। আমি খিদে পেয়ে গেছে। ভালো। জাম খাচ্ছি, জাম। জামাই ষষ্ঠীর জাম। খেজুর আমি আম ধরলাম। এই খেজুরটা ষষ্ঠীর সময় দেখা যায়, ষষ্ঠী থেকে শুরু হয় খেজুরটা, লোকনাথ পুজো থেকে শুরু হয়। গাছের খেজুর। এই আষাঢ় মাসের জল পাবে আর সব খেজুর পেকে যাবে। আমাদের সকালের টিফিন খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার দুপুরে রান্না বান্না শুরু করবো। একদম খাওয়া হয়ে গেছে আর এখন আমরা মা পিসি কাকিদের নিয়ে বসে পড়েছি। সকাল থেকে যে ভিডিওটা দেখলেন কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর পরে নেক্সট পার্ট আবার আসছে। তো এখন এই পর্যন্ত ভিডিওটা, দেখা হবে নেক্সট কোনো ভালো ভিডিওতে। ততক্ষণে টাটা।